হ্যালো ভিউয়ার্স, তানভীর রাসেল বলছি। তো এই লেসনে আমরা এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। অলরেডি আমরা ডাটাবেস ক্রিয়েট করে ফেলেছি। তো cPanel-এ আমার লগ ইন করাই আছে, এখন জাস্ট ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। তো ওয়ার্ডপ্রেস আমরা দুইটা সিস্টেম ইনস্টল করতে পারি। একটা হচ্ছে অটোমেটিক, যেমন এখানে দেখুন, এখানে একটা অপশন আছে, এখান থেকে আমরা এই যে অটো ইনস্টল এখান থেকে করতে পারি। জাস্ট ইনস্টলে ক্লিক করলেই হবে, বাট আমরা এই জিনিসটা ম্যানুয়ালি করব আমাদের শেখার জন্য। তো ম্যানুয়ালি করতে হলে যেটা করতে হবে, প্রথমে আমাদের ওয়ার্ডপ্রেস ফাইলটা ডাউনলোড করতে হবে। গুগলে জাস্ট ওয়ার্ডপ্রেস ডাউনলোড লিখে সার্চ করলে পেয়ে যাব। যেমন দেখুন, এই যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড লিখে সার্চ করেছি, দেন প্রথম যে লিঙ্কটা আমরা পাচ্ছি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এই যে দেখুন, এখান থেকে আমরা এখন ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নিতে পারি। ওকে, ডাউনলোড হচ্ছে, এটার সাইজ হচ্ছে 9 মেগাবাইটের কিছু বেশি। দেন এটা ওপেন করছি, দেখুন এই যে এখানে ডাউনলোড হয়েছে। তো এটা আমরা কপি করে ডেস্কটপে এনে রাখি। ডেস্কটপে এনে রাখছি এই কারণে যে যেন খুঁজে পেতে সহজ হয়। ওকে, তো ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ফাইলটা আমাদের cPanel-এর মধ্যে আপলোড করব। এই আপলোডের সিস্টেমটা অনেকভাবে করা যায়, যেমন অনেকে ফাইল জিলা ইউজ করে। ফাইল জিলাতে আপলোড করতে আসলে অনেক ঝামেলা পোহাতে হয়। তো আমরা সবচাইতে বেস্ট যেটা পদ্ধতি সহজে করা যায় সেটা ফলো করব। যেমন আমি এখান থেকে ফাইল ম্যানেজারে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আসলাম, দেন এখন পাবলিক HTML এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে আমরা অলরেডি কয়েকটা ফাইল পাচ্ছি, তিনটা ফাইল পাচ্ছি। তো এগুলো যখন আমরা cPanel কিনবো তখন অটোমেটিক এই জিনিসগুলো থাকে, তো এগুলোকে আমরা ডিলিট করে দিব, এগুলো আমাদের কোনো দরকার নেই। আচ্ছা, CGI bin এটা থাক, এটা থাকলেও কোনো সমস্যা নেই। ওকে, এই দুটো আমি ডিলিট করে দিলাম। এখন আপলোডে ক্লিক করব এখান থেকে, দেন ফাইলটা সিলেক্ট করব। ওকে, ডেস্কটপ, হ্যাঁ এই যে আমরা পেয়ে গেছি। ওপেন, হ্যাঁ দেখুন এই যে আপলোড হচ্ছে। তো আমরা জাস্ট কিছু সময় অপেক্ষা করব এটা আপলোড হওয়া পর্যন্ত। 100% যখন হয়ে যাবে তখন আমাদের কাজ শেষ। ওকে, দেখুন 100% হয়ে গেছে, তার মানে আপলোড হয়ে গেছে। তো এখন আমরা এখানে ব্যাকে ক্লিক করতে পারি। ওকে, একবার পেজটা রিলোড করি। এখন আবারও আমরা public.html এই ফোল্ডারে যাব। দেখুন এখানে আসার পরে যে দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস নামের ফাইলটা আপলোড হয়ে গেছে। তো এটাকে এখন আমরা এক্সট্র্যাক্ট করব, অর্থাৎ জিপ অবস্থায় আছে আনজিপ করব। তো এটাকে সিলেক্ট করলাম, করে মাউসের রাইট বাটনে ক্লিক করে দেখুন এখানে যে এক্সট্র্যাক্ট, দেন এক্সট্র্যাক্ট ফাইল। ওকে, এক্সট্র্যাক্ট হয়ে গেছে, ক্লোজ করে দিলাম। আবারও আমরা পেজটা রিলোড করব। হ্যাঁ, এই যে ওয়ার্ডপ্রেসটা এখানে এক্সট্র্যাক্ট হয়ে গেছে। তো এই জিপ ফাইলটার এখন আর আমাদের কোনো দরকার নেই। এই জিপ ফাইলটা সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। ওকে, ডিলিট করে দিলাম। এখন দেখুন এই যে যেই ফোল্ডারটা আমরা এক্সট্র্যাক্ট করলাম, যে ফাইলটা এক্সট্র্যাক্ট করলাম ওয়ার্ডপ্রেস নামে, এটাতে ক্লিক করে যদি ওপেন করি দেখুন এখানে অনেকগুলো ফাইল পাচ্ছি আমরা। তো সবগুলো ফাইল সিলেক্ট করব, সিলেক্ট অল করার পরে এগুলোকে মুভ করে আমাকে পাবলিক HTML এই ফোল্ডারের মধ্যে নিয়ে যেতে হবে। এখন কিন্তু যে অবস্থায় আছে সেটা হচ্ছে যে পাবলিক HTML এই ফোল্ডারের মধ্যে ওয়ার্ডপ্রেস নামের একটা ফোল্ডার আছে, দেন ওই ওয়ার্ডপ্রেস ফোল্ডারের মধ্যে এই ফাইলগুলো আছে। বাট আমাকে যেটা করতে হবে, সবগুলো ফাইল মুভ করে এই পাবলিক HTML এর মধ্যে নিতে হবে। তো এর জন্য আমি সিলেক্ট করেছি, এখন মুভ, এখান থেকে ওয়ার্ডপ্রেসটা আমি কেটে দিচ্ছি, দিয়ে জাস্ট পাবলিক HTML এটার মধ্যে আমি ফাইলগুলোকে মুভ করছি। দেখুন এখন যদি আমি পাবলিক HTML এর মধ্যে আসি, আসার পরে দেখুন এই যে ফাইলগুলো এখানে আমি পেয়ে যাচ্ছি। দেন এখন আবারও আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই যে ওয়ার্ডপ্রেস নামে যে ফোল্ডারটা, এমটি ফোল্ডার, এর মধ্যে এখন আর কিছু নেই, সব কিছু আমরা মুভ করে এখানে এনেছি। তো এই ফোল্ডারটাকে আমরা ডিলিট করে দেব। ওকে, এই পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট। এখানে আর তেমন কিছুই করতে হবে না। এখন এটাকে আমরা কেটে দিচ্ছি। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমাদের যেই ওয়েবসাইট ইউআরএল, ওই ইউআরএলটা অ্যাড্রেস বারে লিখে ভিজিট করব। যেমন এই যে bestcamera.webcam কপি করছি, দেন অ্যাড্রেস বারে এটা পেস্ট করে দিয়ে এন্টার প্রেস করছি। দেখুন
যদি আপনাদের এই ইন্টারফেসটা আসে তাহলে বুঝবেন সব কিছু ঠিকঠাক আছে। এখন আমরা এখান থেকে জাস্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, অবশ্যই ইংলিশটাই থাকবে, ইংলিশ ইউনাইটেড স্টেট, দেন কন্টিনিউ। ওকে, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডাটাবেজের সঙ্গে এটা কানেক্ট করে দিতে হবে, অর্থাৎ ওই যে কিছুক্ষণ আগে আমরা ডাটাবেজ ক্রিয়েট করেছিলাম ওই ডাটাবেজের ইনফরমেশনগুলো এর মধ্যে দিতে হবে। এখন লেটস গোতে ক্লিক করার পরে এখানে আসলাম, আসার পরে এই যে দেখুন এখানে ডাটাবেজ নেমটা আমরা কি ক্রিয়েট করেছিলাম সেটা দেখি একটু। এই যে এটা হচ্ছে আমাদের ডাটাবেজ নেম, কপি করছি, দেন এখানে পেস্ট করে দিচ্ছি, তারপরে হচ্ছে ইউজার নেম এটা ছিল, পেস্ট করে দিলাম, দেন পাসওয়ার্ড ছিল এটা, পেস্ট করে দিলাম, ডাটাবেজ হোস্ট এটা লোকাল হোস্ট যা আছে তাই থাকবে, দেন তারপর দেখতে পাচ্ছি টেবিল প্রিফিক্স, এখানে আমরা এক্সট্রা কিছু একটা অ্যাড করে দিতে পারি যেন আমাদের সিকিউরিটিটা স্ট্রং হয়। তো আমি জাস্ট দুইটা সংখ্যা অ্যাড করে দিলাম, দেন সাবমিট। ওকে, দেখুন আমার কাজ কমপ্লিট। এখন জাস্ট রান দ্য ইনস্টলেশন এটাতে ক্লিক করব, ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এখন আমার ওয়েবসাইটের টাইটেল দিতে হবে এখানে, দেন ইউজার নেম দিতে হবে, বেস্ট ক্যামেরা এটাই দিচ্ছি আমি, বেস্ট ক্যামেরা, দেন ইউজার নেমটাও আমি এটাই রাখছি। আমরা যখন কোনো কিছু ওয়েবসাইটে পোস্ট করব সেক্ষেত্রে যদি অ্যাডমিন থেকে পোস্ট করি সেক্ষেত্রে এই যে বেস্ট ক্যামেরা এই নামেই পোস্টগুলো হবে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউজার নেম, চাইলে আপনারা অন্য কিছু ইউজ করতে পারেন। দেন ওয়েবসাইটের পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে দেখুন কিছু পাসওয়ার্ড তারা সাজেস্ট করেছে, আমরা এটা কপি করে নিতে পারি, অর্থাৎ এই পাসওয়ার্ডই রাখতে পারি, অথবা নিজেদের মতো একটা পাসওয়ার্ড এখানে আপাতত দিতে পারি। ডেমো একটা পাসওয়ার্ড দিচ্ছি। আপনারা কিন্তু এইরকম সহজ পাসওয়ার্ড কখনোই ইউজ করবেন না, সব সময় পাসওয়ার্ড কঠিন ইউজ করার চেষ্টা করবেন। ওকে, আমি হচ্ছে কনফার্ম করে দিলাম, এই পাসওয়ার্ডে আমি রাখবো। দেন ইমেল, আমাদের ইমেল অ্যাড্রেসটা কপি করে নিই। দেন এখানে যেটা আমাকে বোঝাচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা প্রথম অবস্থায় আমরা চেকমার্ক দেব। চেকমার্ক দেওয়ার অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি অফ করে রাখলাম, অর্থাৎ এখন আমাদের ওয়েবসাইটটা তো সবেমাত্র নতুন খোলা হলো, ওয়েবসাইটের মধ্যে কোনো ডাটা বা ইনফরমেশান, কোনো পোস্ট আর্টিকেল কিচ্ছু নেই। তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি না কোনো সার্চ ইঞ্জিন এসে আমাদের ওয়েবসাইটটাকে ক্রল করুক, অর্থাৎ গুগল বা আদার্স আরও যে সার্চ ইঞ্জিনগুলো আছে তারা এসে আমাদের ওয়েবসাইটে ক্রল যেন না করে, সেজন্য এটাতে আমরা চেকমার্ক দিয়ে দিলাম। পরবর্তীতে আমাদের ওয়েবসাইটের কাজ যখন কমপ্লিট হয়ে যাবে দেন তারপরে এটা আমরা চেকমার্কটা উঠিয়ে দিব আবার। এখন যদি কোনো সার্চ ইঞ্জিন এসে আমাদের ওয়েবসাইটটা ক্রল করে, যদি দেখে যে ওয়েবসাইট আসলে কিছুই নেই, সেক্ষেত্রে সার্চ ইঞ্জিনের কাছে আমাদের ওয়েবসাইটের একটা ব্যাড ইফেক্ট পড়বে। তো আমরা চাই না কোনো ব্যাড ইফেক্ট পড়ুক, পরবর্তীতে এই ওয়েবসাইটটা র্যাঙ্ক করতে অনেক প্রবলেম হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি এখানে চেকমার্কটা দিয়ে দিলাম। ওয়েবসাইটের কাজ কমপ্লিট হয়ে গেলে ওয়েবসাইটটিকে সাজানোর পরে, পোস্ট করার পরে এই চেকমার্ক আবার উঠিয়ে দিব। দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস এটাতে ক্লিক করছি, ব্যাস আমাদের ওয়েবসাইট ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমি লগ ইন করি, তো তার আগে ওয়েবসাইটটাকে আমরা আরেকবার ভিজিট করে দেখি আমাদের ওয়েবসাইটটা কেমন হলো। আমি অ্যাড্রেসটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি, দেখুন এই যে আমাদের ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট একটা থিম। আমরা এই থিমটা চেঞ্জ করে সুন্দর একটা থিম ইউজ করব যেন ওয়েবসাইটের ডিজাইনটা পাল্টে যায়। তো এই লেসন আমরা এ পর্যন্ত রাখছি। পরের লেসনে ওয়েবসাইটে লগ ইন করবো এবং আনুষঙ্গিক আরও কিছু কাজ করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।